প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের শিলামণি। আজ আমি আপনাদেরকে দেখাবো সুস্বাদু একটি রেসিপি কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। তবে চলুন দেখা যাক কি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভাবতে অবাক লাগছে, তবে দেখুন রেসিপিটা করে দেখাবো। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নেব 1 কাপ সুজি। ঠিক এরকম ভরে ভরে নিতে হবে। নিয়ে নেব আমি 1 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। বেকিং পাউডার যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন। আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। গোলাপ জল যদি না থাকে নাও দিতে পারেন। এটা একটা দোকানের মিষ্টির গন্ধ আসে, তাই গোলাপ জলটা দেওয়া। না থাকলে কোনো ব্যাপার না। এরপর দিয়ে দিচ্ছি 3 কাপ গরুর দুধ। গরুর দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা প্যাকেট দুধ দিয়ে করতে পারেন। ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। মৌরিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। সুজিটা খুব সুন্দর ফুলবে। 2-3 ঘন্টা পর আমি এসে দেখছি সুজিটা খুব সুন্দর হয়ে ফুলেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আর দেব এর মধ্যে 2 কাপ জল। আমি কিন্তু মাপ সহ রেসিপিটা দেখাচ্ছি, তাতে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। যারা যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য তো খুব উপকার হবে। আর যারা যারা রান্না পারেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন। দেখে নিচ্ছি চিনিটা সিরাপ হলো কিনা। একটু চেটচেটা ভাব হয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এরপর আমি নামিয়ে দেব। আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। পুজোর জন্য যদি করতে চান তাহলে ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। সাদা তেলটা গরম হওয়ার পর আমি 1 কাপের চেয়ে একটু কম ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে কিন্তু ফুলবে। আপনারা ছোট বড় যেমন খুশি করতে পারেন। আমি একটু মাঝারি সাইজ করে মালপাগুলো তৈরি করছি। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর না হলে বেশি আঁচ দিলে পোড়া লেগে যাবে বা মালপাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝারি আঁচে মালপাগুলো তৈরি করবেন। প্রত্যেকটা মালপা কিন্তু একই রকমভাবে তৈরি করা যাবে। এরপর একটা ঝাঁঝরির হাতার সাহায্যে তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে সিরাপে আমি ছেড়ে দিচ্ছি। এই সিরাপে আমি উল্টিয়ে পাল্টিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। 2-3 মিনিট পর আমি সিরাপ থেকে তুলে নেব। এই মালপোয়াটা আপনি সামনে বাসন্তী পুজো আসছে, এটা তৈরি করে পুজোতে লাগাতে পারেন, বা সকালবেলা জলখাবারেও দিতে পারেন। বাচ্চাদের টিফিন দিতে পারবেন। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও করে দিতে পারেন। সব সময় কিন্তু আমাদের ঘরে আটা ময়দা থাকে, সাদা তেল থাকে। সামান্য উপকরণে খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায় অল্প সময়ে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে একটু সোনালি কালার করে ভেজে তুলে নেব। একইভাবে সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, তাতে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি 2টো মালপোয়া তৈরি করে দেখাচ্ছি।
তারপর আমি একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মালপোয়া একদম জিভে জল আসার মতো তৈরি হয়েছে। বাড়িতে বসে তৈরি করে ফেলুন, খুব সুস্বাদু একটি রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।